আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। কিয়ামত হচ্ছে মহাপ্রলয়। কিয়ামত সংঘটিত হবে, এটি একটি অনিবার্য সত্য ঘটনা। মহান আল্লাহ তাআলার হুকুমে কিয়ামতের দিন পুরো পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যাবে। চলুন আমরা আজকে আলোচনা করি কিয়ামতের আলামত সম্পর্কে। হযরত হুযায়ফা ইবনে আসিফ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা কিয়ামত সম্বন্ধে আলোচনা করছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্মুখে তাশরিফ আনলেন। তিনি আমাদেরকে বললেন, তোমরা কি বিষয়ে কথাবার্তা বলছো? আমরা বললাম, কিয়ামত সম্পর্কে। তিনি বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি পূর্ব লক্ষণ দেখতে পাবে। এরপর তিনি লক্ষণগুলো উল্লেখ করেন, যেগুলো হলো ধোঁকা দাজ্জাল, দাব্বাতুল আর্থ, পশ্চিম আকাশে সূর্য উদয়, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ, 3টি ভূমিধস, একটি প্রাচ্যে, একটি পাশ্চাত্যে এবং একটি আরব দেশে। অবশেষে ইয়েমেন থেকে উত্থিত একটি অগ্নি মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে। অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ ঈমানের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে, তখনই কিয়ামত সংঘটিত হবে। চলুন এবার একটি হাদিস জেনে নিই, যেটাতে কিয়ামতের প্রতিচ্ছবি পাওয়া যাবে। হাদিস শাস্ত্রে বিখ্যাত কিতাব মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তিনি কখনো এই বিষয়টিকে অবজ্ঞার সুরে প্রকাশ করলেন, আবার কখনো গুরুত্ব সহকারে প্রকাশ করলেন। এমনকি আমাদের ধারণা হলো দাজ্জাল খেজুর বাগানের কোনো এক স্থানে লুকিয়ে রয়েছে। যখন আমরা তার কাছে থেকে ফিরে যাচ্ছিলাম, তিনি আমাদের প্রকৃত অবস্থা বুঝে ফেললেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সকালবেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলেন। আপনি তা অবজ্ঞাভাবে এবং কখনো খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করেছিলেন। এতে আমাদের ধারণা হয়েছিল সম্ভবত ওই সময়ে খেজুর বাগানের কোথাও অবস্থান করছে। তিনি বললেন, তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের ফিতনার খুব একটা আশঙ্কা করি না। যদি আমার উপস্থিতিতে সে আত্মপ্রকাশ করে, তবে আমি নিজে তোমাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো। আর যদি আমার অবর্তমানে সে আত্মপ্রকাশ করে, তবে প্রত্যেকে নিজেরাই তার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ আমার অবর্তমানে তোমাদের রক্ষক। দাজ্জাল ছোট কোঁকড়ানো চোর বিশিষ্ট যুবক, ওর চোখ হবে ফোলা। আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতান সদৃশ্য মনে করি। যে ব্যক্তি তার সাক্ষাৎ পাবে, সে যেন সূরা কাহফের প্রথম আয়াতগুলো পাঠ করে। দাজ্জাল সিরিয়া ও ইরাকের সাথে সংযোগ রক্ষাকারী রাস্তায় আত্মপ্রকাশ করবে। সে তার ডানে ও বায়ে হত্যা, ধ্বংস ও ফিতনা ফাসাদ ছড়াবে। হে আল্লাহর বান্দাগণ, অটল ও স্থির হয়ে থাকো। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কত সময় পৃথিবীতে বর্তমান থাকবে? তিনি বললেন, 40 দিন। এর প্রথম দিন হবে 1 বছরের সমান,
দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। অবশিষ্ট দিনগুলো তোমাদের এই দিনের মতোই দীর্ঘ হবে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দিনটি 1 বছরের সমান হবে, সেই দিনে কি একদিনের নামাজই আমাদের যথেষ্ট হবে? তিনি বললেন, না, বরং অনুমান করে নামাজের সময় ঠিক করে নিতে হবে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে দাজ্জাল কত দ্রুত গতি সম্পন্ন হবে? তিনি জবাব দিলেন, বাতাস তাড়িত মেঘের মতো দ্রুত গতি সম্পন্ন হবে। সে এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে নিজের দিকে আহ্বান করবে। তারা তার প্রতি ঈমান আনবে এবং তার হুকুমের অনুসরণ করবে। সে আসমানকে নির্দেশ দিবে, আসমান তাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। সে জমিনকে হুকুম দিবে এবং জমিন উদ্ভিদ উৎপাদন করবে। তাদের গৃহপালিত জন্তুগুলো বাড়ি ফিরবে। এগুলোর কোচ সুউচ্চ, দুধের বাটগুলো লম্বা এবং স্ফীত হবে। অতঃপর সে আরেক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে নিজের দিকে আহ্বান করবে। তারা তার আহ্বান প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের কাছ থেকে চলে যাবে। তারা অতি দ্রুত অজন্মা ও দুর্ভিক্ষের কবলে পতিত হবে। তাদের হাতে ধন সম্পদ কিছুই অবশিষ্ট থাকবে না। দাজ্জাল এই বিধ্বস্ত এলাকা দিয়ে অতিক্রম করার সময় বলবে, তোমাদের গচ্ছিত সম্পদরাজি বের করে দাও। সাথে সাথে সেই এলাকার ধন সম্পদ মধুমক্ষিকার মতো তার অনুসরণ করবে। অতঃপর সে পূর্ণ বয়স্ক এক যুবককে আহ্বান করবে, কিন্তু সে তাকে অস্বীকার করবে। দাজ্জাল তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। অতঃপর সে ডাকবে এবং টুকরো দুটো চলে আসবে। তার চেহারা তখন প্রফুল্ল ও হাস্যময় হবে। ইত্যবসরে আল্লাহ তাআলা মাসিহ ইবনে মরিয়ম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ব অংশে সাদা মিনারের উপরে হালকা জাফরানি রঙের কাপড় পরিহিত অবস্থায় ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে নেমে আসবেন। যখন তিনি মাথা নত করবেন, তখন মনে হবে যেন তার মাথায় মুক্তার মতো পানি বিন্দু টপকাচ্ছে। যখন তিনি মাথা উঠাবেন, তখনও তার মাথা থেকে মতির দানার মতো ঝরছে বলে মনে হবে। যে কাফেরের গায়ে তার নিঃশ্বাসও লাগবে, তা বেঁচে থাকা সম্ভব হবে না, সাথে সাথেই মরে যাবে। তার দৃষ্টি যত দূরে যাবে, তার নিঃশ্বাসও তত দূর পৌঁছাবে। তিনি দাজ্জালকে পিছু ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম ওইসব লোকদের কাছে আসবেন যাদেরকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রেখেছেন। তিনি তাদের চেহারা থেকে মলিনতা দূর করে দিবেন এবং বেহেশতে তাদের যে মর্যাদা হবে তা বর্ণনা করবেন। ইত্যবসরে আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে এই মর্মের নির্দেশ পাঠাবেন যে, আমি এমন এক দল বান্দা পাঠিয়েছি যাদের বিরুদ্ধে অস্ত্র ধরার শক্তি কারো হবে না। তুমি আমার এসব বান্দাকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। এরপর আল্লাহ ইয়াজুজ মাজুজের সম্প্রদায়কে পাঠাবেন। তারা প্রত্যেক উচ্চ ভূমি থেকে দ্রুত বেগে বেরিয়ে আসবে। তাদের অগ্রবর্তী দলগুলো তাবারিয়া হ্রদের উপর দিয়ে অতিক্রম করবে। তারা এই হ্রদের সব পানি পান করে ফেলবে। তাদের পরবর্তী দল এই এলাকা দিয়ে অতিক্রম করবে। তারা বলবে, এখানে কোনো এক সময় পানি ছিল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর কাছে কাতরভাবে প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ প্রত্যেকের ঘাড়ে এক ধরনের কীট সৃষ্টি করে দিবেন। ফলে তারা সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তার সঙ্গীগণ
পাহাড় থেকে জনপদে নেমে আসবেন, কিন্তু তারা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও ইয়াজুজ মাজুজের লাশ ও এর দুর্গন্ধ ছাড়া খালি পাবে না। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ও তার সাহাবীগণ আল্লাহর কাছে কাতর ভরে প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা আল বুকতি উটের মতো পাখি পাঠাবেন। এসব পাখি যেগুলোকে উঠিয়ে আল্লাহ যেখানে ফেলে দেওয়ার নির্দেশ দিবেন সেখানেই ফেলে দিবে। অতঃপর ভূমিকে বলা হবে, তোমরা ফল উৎপাদন করো এবং বরকত ফিরিয়ে নাও। এর বরকত, কল্যাণ ও প্রাচুর্য দেখা দিবে। একটি ডালিম খেয়ে পূর্ণ একটি দল পরিতৃপ্ত হবে এবং ডালিমের খোসাটি এত বড় হবে যে তার ছায়ায় তারা আশ্রয় নিতে পারবে। গবাদি পশুতেও এত বরকত দেয়া হবে যে একটি মাত্র উটের দুধ হবে একটি বড় দলের জন্য যথেষ্ট। একটি দুধের গাভীর দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। এই সময়ে আল্লাহ তাআলা পবিত্র হাওয়া প্রবাহিত করবেন। এই বাতাস তাদের বগলের নিচে পর্যন্ত লাগবে, ফলে সকল মুমিন ও মুসলমানের রূহ কবজ হয়ে যাবে। শুধুমাত্র খারাপ লোকেরাই বেঁচে থাকবে। তারা গাধার মতো প্রকাশ্যে সহবাস করবে। তাদের বর্তমানে কিয়ামত সংঘটিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত খুবই কাছে এসে গেছে। তিনি নিকটবর্তী হওয়ার কতগুলো আলামত জানিয়ে দিয়ে গেছেন। আলামতগুলো ছোট বড় দুরকমেরই রয়েছে। আলামতগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে, মানুষ ব্যাপকভাবে ধর্ম বিমুখ হবে। বিভিন্ন রকম পার্থিব আনন্দ এবং রং তামাশায় মেতে থাকবে। নাচে গানে মানুষ মগ্ন থাকবে। মসজিদে বসে দুনিয়াদারির আলাপ আলোচনায় লিপ্ত হবে। সমাজে ও রাষ্ট্রে অযোগ্য লোক এবং মহিলার নেতৃত্ব শুরু হবে। মানুষের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা কমে যাবে। ঘন ঘন ভূমিকম্প হতে থাকবে। সব দেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিবে। অত্যাধিক শিলাবৃষ্টি হবে। বৃষ্টির সাথে বড় বড় পাথর বর্ষিত হবে। মানুষের রূপ পরিবর্তিত হয়ে পুরুষ স্ত্রীলোকের মতো এবং স্ত্রীলোক পুরুষের রূপ ধারণ করবে। কিয়ামতের সময় যখন আরো নিকটবর্তী হবে, তখন ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে পৃথিবীতে অবতরণ, ইয়াজুজ মাজুজের উৎপাত, পশ্চিম দিক হতে সূর্য উদয়, কোরআনের অক্ষর বিলোপ, তওবার দরজা বন্ধ, দুনিয়া হতে ঈমানদারের বিলুপ্তি ইত্যাদি দেখা দিবে।